হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি ভালো আছি বলা ভুল একদমই, কারণ জানোই তো এই 2-3 দিন ধরে আমি ব্লগ দিইনি। তার পিছনে একটা বহুত বড় একটা কারণ আছে কেন দিইনি। কি বৃত্তান্ত দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে, তাহলেই জানতে পারবে। তো আমি ভিডিওর মাঝে অবশ্যই সেটাকে কেন ব্লগগুলো আমি করতে পারিনি, 3-4 দিন ধরে করতেই পারিনি। তো সত্যি কথা বলতে 3-4 দিন করতে পারিনি। তো আজকে একটু মনটা একটু ভালো হয়েছে আর কি, সেই জন্য আর কি দিয়েছি। আর কী বলতো, ব্লগ করলে রেগুলার আমাদের ডেলি ব্লগ করি, তাতে চ্যানেলের অনেক ক্ষতিও হয়ে যায়। তো তার জন্য ভাবলাম না, আজকে তাই শুরু করে। তো সেই জন্য আজকে আবার নিয়মিত আর কি ভাবছি দেওয়ার চেষ্টা করব। জানি না কতদূর কী করতে পারবো। তো বন্ধুরা, প্লিজ তোমরা দেখতে থাকো। আর আজকে দেখতেই পারবে কেন আমি ব্লগ দিয়ে নিয়ে 2-3 দিন। সবার কথা বলছি না, যারা মোটামুটি 2-4 জন তো দেখো আমার রেগুলার, তাদের কথাই বলছি। তারাও তো একটা জিনিস এটা প্রত্যাশা করে থাকে যে কেন দিদি দিচ্ছে না, কেন হচ্ছে না, কি যাই হোক। তো তাই বন্ধুরা, সকালে উঠে যাচ্ছি কি, এখন উঠতেও অনেকটা লেট হয়ে যায়। রাতে আর কি ঘুম হয় না। যেরকম গরম সেরকম মানসিক টেনশন, এতটা গরম পড়ে কী বলবো। সেরকম গরম টেনশানে ঘুমও হয় না। খুব বাজের সময় কাকে বলে সেটা আর কি চলে এসছে। যে বাজের সময় সবার জীবন থাকে, কিন্তু আমার জীবনে একটু বেশি মনে হয়, কেটে উঠতেই পারি না। তো বন্ধুরা, কাজ করতে করতেই গল্প করছি। তোমরা হয়তো ভাবছি কাজের কথাগুলো বলছি না কেন, ওরকম না। অ্যাকচুয়ালি কাজ তো সবসময় করি, দেখায়, কিন্তু রেগুলার আর জীবনে আবার সত্যি বলতে এই কাজগুলো করতেও ইচ্ছা করছে না। এতটা মন মরা আর কি। আর কিন্তু করারও তো কেউ নেই, আমাকেই সব করতে হবে। আর এইভাবে রেখেও দেওয়া যায় না, সত্যি সংসারের অমঙ্গল হয়। তো তার জন্য যতই মন খারাপ যাই, খুব টেনশান চলছে। তো তবু আর কি শরীর কাজগুলো করতেই হচ্ছে, না করলে। আর 2-4 দিন ধরে এইগুলো গোছানো হয়নি। আর এই ছবিটাও নিয়ে ও এখন বাচ্চা অতটা বোঝে না, ছবিটাই শান্তটা ও এঁকেছে। তারপরে কালকে এবার বললাম ব্লগ করিনি, তো ওর কাজগুলো আমার মোটামুটি আমাকেই করতে হচ্ছে। তো আমি বাড়ি ছিলাম না, তো এসে দেখি ওইগুলো করছে, করে এবার রেখে দিয়েছে। তো ভালো তো লাগছে না, কিন্তু কথা বলতেও ইচ্ছাও করছিল না। তবুও ভাবছি না, করি, কথাটা বলতেই তো হবে। যখন ভয়েস দিচ্ছিলাম ভালো লাগছিল না ভয়েস দিতে, তো তা ভাবছি না, ভয়েস না দিলে তো হবে না। সবার জীবনে সমস্যা থাকে, সমস্যা আসবে, কিন্তু সমস্যা কাটিয়ে দেয়, কিন্তু সেই সমস্যাটাকে আর কি ওঠানোর দরকার। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই এই 2 দিন আমি ঘরটার কিছু 2 দিন ধরে ঘর মুছিই নি। বুঝতেই পারছো, আমি তো ঘর রেগুলারই মুছি, কিন্তু মোটামুটি যে কাজগুলো করতে হয় সেইগুলো এইদিকে। তারপরে কী বলতো, এইদিকে আমার অবস্থাও খারাপ, আমার কোমরের খুব ব্যথাটা বেড়েছে, খুব ব্যথা বেড়েছে। তো করতে ইচ্ছা করছিল না। ঘুমের থেকে উঠে সমস্ত ভাবি যে কেউ একটা করলে ভালো হয়, কিন্তু সেটা তো আর হয় না। তো এতটা ব্যথা হচ্ছে, তো একটু বসেছিলাম, কোমরে হাত দিয়ে বসে রয়েছে। আর ইদানিং কদিন ব্যায়ামও করছি না, গরম পড়েছে এতটা। তো আমার মেয়ের ব্যায়ামের ক্লাস তো আজকে ছিল, বৃহস্পতিবার থাকে, তো রেডি হয়ে গেছে। তারপর একজন বলছে হবে না, গরমের জন্য বন্ধ দিয়ে দিয়েছে। এত গরমে ব্যায়াম করা শরীরের পক্ষে বাচ্চারা কষ্ট হয়ে যায়, কি ব্যায়াম করলেই তো প্রচুর কষ্ট হয়। তো তারপরে আর যায়নি। আর আমার তো গরমে কী বলো তো, শীতে গরম করলে চাদর পরা ছেড়ে দিতে হয় কাজ করলে। আর তাহলে গরমকালে তাহলে কেমন গরম লাগে কাজ করলে। তো প্রচুর করে পুরো জামাটা আমার পুরো ভিজে যায়, চুপচুপ হয়ে যায় গরমে। এতটা ঘাম হয়। আমার কিন্তু সচরাচর খুব একটা ঘাম হয় না, কিন্তু কাজ করলে প্রচুর ঘাম হয়। আর বেরোলে ওটা রাস্তায় যেই বেরোই, রোদে যেই বেরোই সেই। আর এখন তো সমস্ত কাজে আমার করতেই হয়। ভাবছিলাম আজকে বাজারে যাব, তো মা গেছে, তো তার জন্য আর গেলাম। মাকে বলেছি শুধু মাংসটা আজকে আনার কথা বলেছি, জানি না। তো বন্ধুরা, এই যে ওখানে বসে রয়েছে, আর আমি একটু ব্রাশ টাশ করে নেব। সব স্নান করে যা করণীয় করতেই হবে। বন্ধুরা, আওয়াজ পেতেই পারো, আমার মেয়ে এখন দিকে গান টান করছে, বাথরুমের আওয়াজ ছেড়ে দিয়ে গান টান করছে আওয়াজ এই ভয়েস দেওয়ার সময়। তো বন্ধুরা, আজকে বৃহস্পতি অনেক দিন হচ্ছে মনের মতন করে একটু পুজো দিচ্ছি। কী বলতো, গাঁদা ফুল দিয়ে পুজো দেওয়া হয় না, এখন পুজোর ফুল ফোটে। তো তা মা দেখি কালকে কিনে নিয়ে এসে, তো বৃহস্পতিবার আজকে পুজো দিতে ইচ্ছে করছিল না। এতটা খারাপ লাগছে, পুজোই দিতে ইচ্ছে করছিল না। তো পুজো না দিলে চলবে না, পুজোটা দিতেই হবে। তো পুজো দিয়ে এই যে মা লেবু জল করে রেখেছিলো,
তাই একটু মানে তারপরে তো পুজো দিলে হয় না, পুজো তো আজকে বৃহস্পতিবার, এমনি নর্মালি পুজো দিতে যেমন বহু টাইম লাগে, তা আজকে হচ্ছে কি মানে 1.5-2 ঘন্টা তো লেগেই যায়। বাইরেরও থাকে, বাইরের ওই তুলসী তলাটাও আমি আবার ধুয়ে মুছেগুলো ভিডিওটা দেখানো হয় না, কিন্তু ওগুলো আমার রেগুলার অনেক কাজ করি যেগুলো দেখানো হয় না। কাছে ক্যামেরা ধরার ব্যাপার থাকে, তো ওই জন্য আর ওই ক্যামেরা নিয়ে যাওয়ার একটা সমস্যা থাকে, সেই জন্য আর দেখানো হয় না। তো এখানে একটু আস্তে আস্তে করে খাচ্ছি যাতে একটু কষ্টটা কম হয়, তারপরে অনেক দিন লাগানো হয় না, মানে যে সমস্যাটার কথা তার আগের দিনও তো অনেক দিন হয়নি হয়নি, তো ভাবছি আজকে একটু লাগাই, কি মনে হলো তো আজকে ভাবছি একটু লাগিয়ে নিই, লাগিয়ে আবার বাকি কাজগুলো সেরে নেবো। আর কী বলতো, স্কিনটা গরমও, স্কিন যাচ্ছে নষ্ট হয়ে। আর রেগুলার আমার বেরোতে হয়, রেগুলার যেগুলো আমি ভিডিও দেখাতে পারি না এখন রেগুলার আমার বেরোতে হয়, সে সকাল বিকাল দুপুর সবসময় বেরোতে হয়। তো তার জন্য কী বলতো, আর ওই জন্য আর করা হয় না। স্কিনটা খারাপ, যতই মুখে মানে সানগ্লাস মাস্ক তারপর ওড়না দিয়ে ঢেকে নিই, তবুও একটা তাপ তো থাকে, যে অসহ্য গরম। তো স্কিনটা দেখছি তার জন্য একটু নিয়ে নিই। আর এই আল্লাটার অবস্থা তো তোমরা জানো, এই হাল্লাটার অবস্থা একদমই খারাপ থাকে, রেগুলার গোছাতে হয়, না গোছালে হয় না। তো ভাজি ম্যাক্স বা ওইটা একটা লাগিয়েই তারপর হচ্ছে গুছিয়ে নিয়েছি। এখনও সকালে রান্না বাড়া হয়নি, করে আমার খিদেও পেয়েছে প্রচুর। আমি 8টায় সন্ধ্যা 8টায় বলে, এখন তো গরমকাল তো 8টায় খাই, আর তারপরে উঠে এত কাজ করে খুব খিদে পেয়ে যায়। তো প্রতিদিন দেবেন টোস্ট করে করা হচ্ছে। তো বন্ধুরা এই দেখো, এই জন্য বলছি এটাই মন খারাপ, এতদিন ভিডিও দিতে পারিনি। আবার মানে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে এবারও এই যাত্রায়ও আমার স্বামী অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলো। আর এবার টোটোতে পুরো টোটো উল্টে গেছিলো, ও টোটোটা ওর উপরে পড়েছিলো, তো তার জন্য খুব টেনশনে ছিলাম। আর একে নিয়েই দৌড়াদৌড়ি করতে ডাক্তার ড্রেসিং করানোর জন্য সমস্যা হচ্ছে বলে ব্লগ দিতে পারিনি এই অ্যাক্সিডেন্টে। তো বন্ধুরা খুব সময় খারাপ যাচ্ছে, কি বলবো, এই যে অ্যাক্সিডেন্টের হাত থেকে তো বেঁচে গেছে, ভগবানের ঈশ্বরের কৃপায় আর কি বেঁচে গেছে অ্যাক্সিডেন্টের হাত থেকে বললেই চলে। তো বন্ধুরা আমার ভিডিওটাই পর্যন্ত।